ত্রিপুরা আসনের যে লোকসভা নির্বাচন সংগঠিত হবে, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথা এবং আইপিএফটি আমাদের যে প্রার্থী কৃতি দেবী দেববর্মন মহোদয়ের সমর্থনে আজকে এখানে একটি সভার আয়োজন করা হয়েছে যে আগামী যে লোকসভা নির্বাচন 26 তারিখে, এই 26 তারিখে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মাকে আমরা এই কেন্দ্র থেকে প্রার্থী করেছি এবং আমাদের যে লক্ষ্য যে আমরা এই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমি মনে করি যে 22 জানুয়ারির পর আমাদের রাষ্ট্র নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে 25 বছর আপনারা ছিলেন এই ত্রিপুরা রাজ্যে, কমিউনিস্টের শাসন করেছেন, আপনারা কি করেছেন জনজাতিদের জন্য? মানুষের সামনে কথা বলুন। আর আমিও চ্যালেঞ্জ করছি, এই 6 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার এই জনজাতি বিকাশের জন্য কি কাজ করেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, উনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমরা মানুষের সামনে রাখি। রাজ্যের মহিলাদের বিকাশ হোক, এই রাজ্যের যুবকদের বিকাশ হোক, এই রাজ্যের কৃষকদের উন্নয়ন হোক, এই রাজ্যের শ্রমিকদের উন্নয়ন হোক, তার প্রয়াসের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। আজকে আমাদের কাছে শক্তি দেওয়া হয়েছে। আইপিএফটির সঙ্গে আমাদের ছিল, আজকে তীব্রামথা দল আমাদের সরকারে সামিল হয়েছে। মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে না, আমরা পারবো, এই রাজ্যের প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক সেটা চায়। আজকে তীব্রামথা দলের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন উনিও বলছেন, গত কদিন আগে 28 তারিখে আমরা যখন আমবাসাতে নমিনেশন দিচ্ছিলাম, আমাকে মহারাজ বলছিলেন আমরা যদি আগামী দিনেও এই অ্যালায়েন্স করে আমাদের এই রাজ্যে চলতে পারি তাহলে 2028-এ এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না। বিরোধী দল শূন্য, বিরোধী দল এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা উৎখাত করে দেব চিরজীবনের জন্য। কথা বলার সুযোগ নেই। আজকে মানিক সরকারের কি অবস্থা হয়েছে চিন্তা করুন। উনি আজকে কোথায় ভোট দেবেন? মানিক সরকার সারাটা জীবন এই কংগ্রেস, এই বুর্জুয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজকে মানিক সরকারের দশা কি হয়েছে? মানিক সরকার বাধ্য হচ্ছেন, কারণ মানিক সরকার যেখানে ভোট দেবেন সেখানে উনার সেই সিপিএম এর হাত চিহ্ন কাত্তর চিহ্ন থাকবে না। সেখানে হয় বাধ্য হয়ে কংগ্রেসে ভোট দিতে হবে, হাত চিহ্নে ভোট দিতে হবে, নতুবা নরেন্দ্র মোদী এমন ব্যবস্থা করে দিয়েছেন ওই মানিক সরকারকে প্রত্যহ চিহ্ন ভোট দিতে হবে। সেই পরিস্থিতি আমাদের মোদীজি করে দিয়েছেন। বন্ধুগণ, 25 বছর রাজ্যের বুকে সিপিএম ছিল, আর সিপিএম এর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আপনারা বলুন, এখানে অনেক মানুষ রয়েছে যে সিপিএম এর নেতারা এই 25টা বছর খালি মানুষকে লুটার কাজ করেছে। আর কি বলেছে যে সিপিএম নাকি জনদরদী সরকার আর জনজাতি দরদী সরকার বলতো। আপনারা এখানে অনেক অংশের মানুষ এই মেন্দি এলাকায় গোলক বাজারে আমরা সমবেত হয়েছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 25 বছরে সিপিএম এই ত্রিপুরা রাজ্যে ছিল, জনজাতি কল্যাণের জন্য কি কাজ করেছে? গরিবদের জন্য কি কাজ করেছে? শ্রমিকদের জন্য কি কাজ করেছে? কৃষকদের জন্য কোন কাজ করেছে? কোনো কাজ করেনি।
আজকে জনজাতি এলাকায় আমরা বিশ্বাস করি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে এই রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ হবে। আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে রাস্তাঘাট এবং যারা জনজাতি অংশের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষা, তার ব্যবস্থার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। আসন রয়েছে এই ত্রিপুরা রাজ্যে, একটি পশ্চিম ত্রিপুরা, একটি পূর্ব ত্রিপুরা। আর আমি বিশ্বাস করি এই ত্রিপুরা রাজ্যের এই পূর্ব আসন থেকে আমরা রাজ পরিবারের কন্যা কীর্তি দেবী দেববর্মনকে পদ্ম ফুল ফুটিয়ে দিল্লিতে পাঠাবো, নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করবো। সন্দেহ নেই, কারণ আমরা মনে করি বিজেপি আইপিএফটি সরকার চলছিল, এখন আমাদের কাছে আরো প্লাস হয়েছে। ত্রিপুরা মাথাও ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকারের সঙ্গে সামিল হয়েছে আর প্রমাণ করেছে যে ত্রিপুরা রাজ্যে আর অন্য কোন দল নয়, এই তিন দলের শরিক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে চলবে আর মানুষের জন্য কাজ করবে। সঙ্গে আঘাত করেছ, প্রায়শ্চিত্ত করতে হবে এই কংগ্রেসীদের। মঙ্গল প্রসাদ দেববর্মা তা জিজ্ঞেস করতে চায় ওই কংগ্রেসীদের কাছে যে কাদের সঙ্গে, যাদের এই সিপিএম এর সঙ্গে কাদের সাথে তোমরা জোট করেছো? কোন জোটপট নয়। বিজেপিকে রুখতে হবে, এই রাজ্যের উন্নয়নকে রুখতে হবে, এই রাজ্যের জনজাতিদের উন্নয়ন এই কমিউনিস্টরা কোনোদিনও দেখতে পারেনি। বন্ধুগণ, ওনাকে সহযোগিতা করার পরে আমাদের ভালো ফল আসবে বলে আমরা মনে করি। আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্নভাবে করতে পারি, ত্রিপুরা উন্নয়নের জন্য সবার আন্তরিক সহযোগিতা দরকার। আমরা সবাই যাতে ওনাকে ভোট দিয়ে বিপুলভাবে ভোট আমরা জড়িত করব। আমরা নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখবো না, দুষ্কৃতি থাকতে পারে, আমরা সবাই মিলে এই প্রচেষ্টা আমাদের বলবৎ থাকলে ভালো হবে। রাজ্যে সারা ভারতবর্ষে লোকসভা বা পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশনে আমাদের পূর্ব ত্রিপুরায় 26 তারিখ এবং পশ্চিম ত্রিপুরায় 19 তারিখ ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেই বুথে আমরা যৌথভাবে ত্রিপুরা মথা, আইপিএফটি এবং বিজেপি আমরা সবাই মিলে আমাদের মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মা, উনি গতকাল মনোনীত হয়েছেন এবং উনি যাতে জিততে পারেন বিপুল ভোটের ব্যবধানে, আমরা সেই প্রচেষ্টা করব। আগামী ভবিষ্যৎ আমাদের নির্ভর করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কে রক্ষা করবে, সেই জন্যই আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরার আসনে যিনি মনোনীত প্রার্থী হয়েছেন, বিজেপি মনোনীত প্রার্থী আমাদের কীর্তি সিং দেববর্মা মহোদয়কে, ওনাকে আমরা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। আর যারা আমাদের এই এলাকার সম্মানীয় ভোটারগণ রয়েছেন, আপনাদের কাছে আমাদের আবেদন রইল যে আপনারা আগামী 26 তারিখ নরেন্দ্র মোদীজিকে এই এলাকার প্রত্যেক ভোটারগণ রয়েছেন, আপনারা একটি করে পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেবেন। 24 লোকসভা নির্বাচন আগামী 26 এপ্রিল হচ্ছে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে। আর এই লোকসভা নির্বাচন লক্ষ্য রাখে আমাদের কাজ চলছে এবং আমাদের সে লক্ষ্য রাখতে হবে যে লোকসভা নির্বাচনে এই ভারতবর্ষের দায়িত্ব আমরা কাদের উপর ন্যস্ত করব। আমরা সবাই জানি এই লোকসভা নির্বাচনে ভারতবর্ষকে আগামী দিন কে পথ দেখাবে সেই দিশা দেখানো হয়। তার জন্য এই লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমাদের সাথে রয়েছে আমাদের দেশের যিনি অভিভাবক, আমাদের নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির যিনি আমাদেরকে নেতৃত্ব দেন, আমাদের যিনি অভিভাবক আদরণীয় নরেন্দ্র মোদীজি। আর রয়েছেন আমাদের সঙ্গে রাম লালাজির আশীর্বাদ। একদিকে রয়েছে রাম লালাজির আশীর্বাদ, অন্যদিকে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি অভিভাবক
আদরণীয় নরেন্দ্র মোদীজি উনি রয়েছেন আমাদের সাথে। তার জন্য আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছি, আজকে আমরা এই লোকসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি তীব্রমতা ও আইপিএফটি যৌথ সমন্বয় যে আমাদের বৈঠক হয়েছে এবং আজকের যে কার্যক্রম চলছে তাতেও আমাদের যৌথ কার্যক্রম চলেছে।